গেল মৌসুমটা দুঃস্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ কোনো টুর্নামেন্টেই শিরোপার দেখা পায়নি লস ব্লাঙ্কোস। তবে অতীত ভুলে নতুন করে শুরুর প্রহর গুনছে মাদ্রিদিস্তারা। হারানো মুকুট ফিরে পেতে পরিবর্তন আনা হয়েছে ডাগআউটে। স্কোয়াডেও যুক্ত হয়েছে এক ঝাঁক তরুণ মুখ। নতুন লক্ষ্যে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করবে সাভি আলোনসোর দল। তবে মৌসুম শুরুর আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি মাদ্রিদিস্তারা। যেখানে বাকি ক্লাবগুলো প্রাক মৌসুমে একাধিক ম্যাচ খেলেছে, সেখানে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেই নতুন মৌসুমে নামবে রিয়াল মাদ্রিদ। একসময় মাদ্রিদের জার্সি গায়ে দাপিয়ে বেড়ানো আলোনসো এবার দায়িত্ব সামলাবেন ডাগআউটের। প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ না পেলেও লা লিগায় অভিষেকটা জয় দিয়ে রাঙাতে চান মাদ্রিদ কোচ। এখানের সবকিছুই আমার পরিচিত, মনে হয় সবকিছুই আমার সাথে সম্পর্কিত। তবে নতুন দায়িত্ব নিয়ে এসেছি, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারিনি। তবে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করতে চাই। এখানে এসে আমারও ভালো লাগছে। দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। আক্রমণ ভাগে বিকল্প হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা করছেন কোচ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দানি কারভাহাল। তবে চোটের কারণে জুড বেলিংহ্যাম, এন্ড্রিক, কামাভিঙ্গাকে ছাড়াই একাদশ সাজাবেন আলোনসো। নিষেধাজ্ঞার কারণে সুযোগ নেই রুডিগারের। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে নতুন সাইনিং আলেকজান্ডার আর্নল্ডের। নতুনদের নিয়ে আশাবাদী। দলে একাধিক এক পজিশনে দুইজন করে খেলোয়াড় আছে। কারভাহাল ও আর্নল্ড তাদের মধ্যে একটা। কারভাহাল সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন, সে তার লক্ষ্যের কাছাকাছি। আর্নল্ডও লিভারপুলে নিজেকে প্রমাণ করেছে। দলের শক্তিমত্তা বাড়ছে, এটা সত্যিই দারুণ। তবে আমাদের সামনে অনেক ম্যাচ রয়েছে, সেখানে তাদের বিরতি দিয়ে খেলাতে হবে। এখন পর্যন্ত ওসাসুনার বিপক্ষে ৩৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল, যার মধ্যে ৩ ম্যাচ হারের বিপরীতে ২৭ ম্যাচে জয় রয়েছে মাদ্রিদিস্তাদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।